আরেকটা জুমলাবাজি খুব শীঘ্রই আমাদের সাথে হয়তো হবে 2-4-5 বছরের মধ্যে। কি দেখতে পাচ্ছেন? E85, মানে আমরা যে পেট্রোলগুলো, আমরা যে গাড়ি চালাই, গাড়ি তো পেট্রোলে চলে, বাইক, চার চাকা সবই ম্যাক্সিমাম পেট্রোলে চলে। এখন অলরেডি 20% ইথানল মেশানো হচ্ছে, যেটা এপ্রিল থেকে বাধ্যতামূলক সরকার করেছে, যে E20 ইথানল, মানে পেট্রোল, পুরো পেট্রোল পাবে না, 80% পেট্রোল থাকবে, 20% ইথানল। এবার আরেকটা জুমলাবাজি যেটা আসছে সেটা হচ্ছে 85% ইথানল মেশানো হবে, যেটা করার কথা ভাবছে। যেটা হলে কি হবে জানেন? এই যে গাড়িগুলো আপনারা চালান, প্রত্যেকেই তো কম বেশি বাইক আছে, স্কুটি আছে, চার চাকা আছে, এগুলো জাস্ট কেজি দরে বিক্রি করতে হবে, ভাঙড়ি হয়ে যাবে এটা। অলরেডি এখনই গাড়ির ইঞ্জিন খারাপ হওয়া শুরু করে দিয়েছে, স্পার্ক প্লাগ থেকে শুরু করে অনেক কিছুই, মানে জং ধরেছে। ইথানলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। অ্যাকচুয়ালি ইথানলটা আখ থেকে তৈরি হয়, আমাদের ইঞ্জিনগুলো তো আখের জন্য না। এক অলরেডি মাইলেজ কমে গেছে। এবার যেই 85, এবার এটা আজকে বিস্তারিত আলোচনা করছি যে E85 করে এটা অ্যাকচুয়ালি কাকে লাভ করে দেওয়ার চেষ্টা করছে। ভিডিওটা শোনো তারপর। তো এটার বিজ্ঞানসম্মত নাম C2H5O6। তো বেসিক্যালি ইথানল তৈরি হয় হয় আখ, ভুট্টা, চাল, এগুলো থেকে, ইস্ট, এগুলো থেকে ইস্ট বানানো হয়। ইস্ট দিয়ে নানা রকম ভাবে উপায়ে ইথানল তৈরি করা হয়। মানে চিনিটাকে, চিনির একটা ভূমিকা থাকে। তারপরে সেটাকে নানা রকম উপায়, এক ধরনের অ্যালকোহল তৈরি, যেটা আগেই বললাম C2H5O6, এটাকে নানা রকম তৈরি হয়, তারপরে এটাকে পেট্রোলের সাথে ব্লেন্ড করে এটাকে ইথানল বানানো হচ্ছে। আর এই ইথানলটা কোথায় তৈরি হয় বেশি? উত্তরপ্রদেশ, বিহার, মানে সবই কিন্তু উত্তর ভারতেই দেখবেন। মানে মোটামুটি, মানে ওদের যে পলিটিক্সটা সবসময় উত্তর ভারতের জন্যই ওরা ভাবে। মানে ভারতের অন্যান্য জায়গা, দক্ষিণ ভারত বলো বা আমাদের আরো যেসব জায়গা, এগুলোকে ওরা মনে হচ্ছে না যেন ভারতের মধ্যে ধরে। মানে যত পয়সা, পুঁজিপতি সব পয়সা ওদেরকেই বড়লোক করা হবে। তো আজকে ভিডিওটা পুরোটা দেখো, আর অনেক কিছু জানতে পারবে। তো এই ইথানল কি করে? কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অনুযায়ী যে ভারতীয় কৃষকদের নাকি আয় বাড়বে, কৃষকদের আয় বাড়বে, এবং বিদেশ থেকে পেট্রোল কম আমাদের আনতে হবে, আমদানি করতে হবে। আর মানে এইসবই ওদের দাবি। কিন্তু আফটার অল কিচ্ছু হবে না। এরপরে কি ক্ষতি হবে? এটা জল বেশি থাকার জন্য ইঞ্জিনগুলোকে পুরো জং ফেলে দেবে, ইঞ্জিনগুলো খারাপ হয়ে যাবে। এমনকি অনেক বড় বড় কোম্পানি আছে যারা তাদের কি বলে একটা সাইয়ে দেয় না, ওদের ইন্স্যুরেন্স পেপারের মধ্যে এটা বলে দিয়েছে, এখন যদি ইঞ্জিন কোনো প্রবলেম হয় কোম্পানি দায়ী থাকবে না। মানে মোটামুটি BS3, BS4 এর যেসব গাড়ি আছে, সব গাড়িগুলো সব ভাঙড়ির দরে বিক্রি করতে হবে। E27 এই অবস্থা, মানে অলরেডি গাড়ির অনেক সমস্যা আছে, মাইলেজ কমে গেছে। এখন যদি পুরোপুরি E85 বা E100 করে দেয়, তাহলে এই গাড়িগুলোর কি হবে? মানে বর্তমানে এই বছরও যারা গাড়ি কিনছে E20 ভ্যারিয়েন্টের গাড়ি যেগুলো আছে, সেগুলোও অব্দি খারাপ হয়ে যাবে। তাহলে আবার আমাদের নতুন করে গাড়ি কিনতে হবে। তো সেই পয়সাটা কে দেবে? সেই পয়সাটা কে দেবে আমি জানতে চাই অন্ধ ভক্তদের কাছে, কি পয়সাটা কে দেবে আমাদের? আমার 3খানা মোটর সাইকেল, এগুলো কি করবো? ওগুলো কেজি দরে বিক্রি করতে হবে, তো E85 চলবে না। BS6ও আছে, BS4 এর একটা গাড়ি আছে। তো এই গাড়িগুলো শুধু আমার মতো প্রচুর লাখ লাখ কোটি কোটি মানুষ এই গাড়িগুলো যারা, প্রত্যেকে তাহলে গাড়ি বিক্রি, তাহলে প্রচুর। তাই না, এই বছরে যারা গাড়ি কিনেছে তারা ভাবছে E20 হচ্ছে, E20-র জন্য যারা সাপোর্টিং গাড়ি কিনেছে E20 যুক্ত, সেগুলো E85 হয়ে গেলে বা E100 হয়ে গেলে E20, এই নতুন গাড়িগুলো চলবে না। মানে এই বছরে যারা গাড়ি চলছে সেই হিসাব মধ্যে ওইটা হয়, তাহলে ওইটাও, এগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। মানে লিটারালি চাইছে এটা কি, যেরকম চলুক সেরকম চলুক, ঠিক আছে, 10%, 20% অব্দিও ঠিক আছে। আর যদি আনতেই হয়, তাহলে দুটো সিস্টেম করে দিক, যে যে ইথানলেও ভরার জায়গা থাকবে, আলাদা পেট্রোলেও জায়গা ভরার জায়গা। বিদেশে এরকম সিস্টেমই চলে, যে ইথানল ভরাবে সে ইথানল ভরছে, যে পেট্রোল ভরাবে সে পেট্রোল ভরছে। এইটা যদি সরকার অরিজিনালি মানুষের ভালো চাইতো, কিন্তু তা করবে না। এরা কি ভালো চায় নাকি? থেকে অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিক, তাহলে তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমরা সব গাড়িগুলো নাই একটা ব্যবস্থা করেছি, 15 লাখ করে অ্যাকাউন্ট পাঠাক, তাহলে তো সবাই গাড়ি কিনতে পারবে। এই ভাওতাবাজিগুলো আসল ব্যাপারটা শুনুন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির ছেলে হচ্ছে ইথানলের মেন বিজনেসটা দেখে। এবার তার ব্যাপারটা আমি আপনাদের বলছি, শুনে নিন। তো ইথানল আসার পরে লাভ কার হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির ছেলে নিখিল গডকরি সম্ভবত নাম। ওনার বিজনেস 17.47 কোটি থেকে বেড়ে 500 কোটির উপরে চলে গেছে। এখন তো আরো হয়ে গেছে, এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে। 1 বছরে এত টাকার বিজনেস করেছে। এরপরে আম্বানি তৈরি করবে, সবাই ইথানল তৈরি করবে, ঠিক আছে, করুক, ওদের তো বিজনেস, ওদের কোনো ব্যাপার না। কিন্তু এত লাখ লাখ কোটি মানুষ যে চার চাকা, দু চাকা এগুলো চালায়, এগুলো কি হবে? E20-তে তাও চলছে, মাইলেজ কমেছে, মাইলেজ ড্রপ হচ্ছে, কিন্তু তাও গাড়িটা চলছে। E85, E100 যদি করে 5 বছরের মধ্যে, গাড়িগুলো তো পুরো গাড় মারা যাবে। এখন যদি আমি এটা নিয়ে প্রশ্ন করি, আমাকে বলবে চটি চাটা। আরে ভাই, আমি চটি চাটা কেন? আমি এটা আমার আইনসানের কোনো প্রশ্ন করতে পারবো না সাধারণ নাগরিক হিসেবে? মানে এই একটা কারণে আমার এই দলটাকে পছন্দ না, এদের প্রত্যেকটা সিদ্ধান্ত সাধারণ মানুষকে পুরো গাড়ে বাঁশ দিয়ে দেয়। আর কিছু বলতে গেলে কিছু অন্ধ ভক্ত আছে, তারা নানা রকম কথা বলে। ভাই এটা তো আপনাদেরই তো, যারা বলে প্রত্যেকের ঘরে তো বাইক আছে এখন। লাস্টে এটাই বলবো, যদি ইথানল আনতেই হয় আনুক, কিন্তু তার পাশাপাশি পেট্রোলেরও ব্যবস্থা রাখুক। আর যদি পুরোপুরি একদম ইথানল করে দেয়,
বর্তমানে যা গাড়ি আছে একটা গাড়িও আর ঠিকঠাক করে চলবে না, সব গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাবে, দুদিন পর পর আড়াই গাড়ির ইঞ্জিন পুরো শেষ হয়ে যাবে, তখন সেই গাড়ি সারানোর খরচা আরেকটা গাড়ি হয়ে যাবে, মানে হিসাব মতো আবার নতুন তুমি বাইক কেনো ইথানলের বাইক। তাহলে এমন সিস্টেম আনুক যাতে এই বর্তমান গাড়িগুলো থাকবে, ইঞ্জিনগুলোকে যাতে চেঞ্জ করা যায়, নালে আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। তোমরা নিচে কমেন্টস করে জানাও। তুমি যদি অন্ধভক্ত না হোক, তুমি অবশ্যই আমার বলবে আমার ভিডিওটাতে আমি যা বলেছি ঠিক বলেছি।